যোগীরা একটা ঘরে ঢোকেন, বাইরে থেকে তালা দেওয়া, পরে যখন খোলা হয় কিছুই ভেতরে নেই। সেই পরিবারের অন্তর্ভুক্ত নয় এমন একটি প্রাণ এই শক্তিকে ব্যবহার করে বিলীন হয়ে শূন্য হয়ে যায়। যেই ভূত সিদ্ধি অর্জন করেন সেই নিজের দেহ বিলীন করতে পারেন। আমরা আপনাকেও দেহ লীন করতে শেখাতে পারি। আজকে যেহেতু শিবরাত্রি, চাঁদের 28 দিনের সবচেয়ে অন্ধকার রাত্রি এটাই। এই দিনটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণটা এই গ্রহে বিভিন্ন স্তরে যা হচ্ছে সেটাও। এটা অন্ধকার শুধুমাত্র রাত বলে নয়, সাধারণত প্রথাগতভাবে বলা হয়ে থাকে যে এই দিনে পৃথিবী বা ধরিত্রী মা আত্মমন্থন করেন। এই রাতে তিনি ঘুমন না, আত্মমন্থন করেন। অন্যভাবে বললে আমাদের গ্রহে যে 5টি মৌলিক উপাদানের কার্যকলাপ চলে তার তীব্রতা এই দিনে একরকম বলা যায় আরো অনেক তীব্র থাকে। এই পঞ্চ উপাদান বা পঞ্চমহাভূত এদের প্রতিনিয়ত সঙ্গবদ্ধ করতে হয়। স্বয়ং জীবনের শক্তিগুলো এই গ্রহের গতিশীলতা এবং জীবনের অন্যান্য শক্তিগুলো প্রতিনিয়ত চেষ্টা করছে এই সৃষ্টির পঞ্চ উপাদানের যে সমন্বয় রয়েছে সেটা ভেঙে ফেলার চেষ্টা করছে। ঠিক এই রাতেই ধরিত্রী মা নিজেকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করেন এই পঞ্চ উপাদানকে আরো বেশি করে সমন্বিত রেখে সক্রিয় রাখার। বলা যায় এদের সঙ্গবদ্ধ রাখার চেষ্টাটা অন্য দিন বা রাতের চেয়ে এই রাতেই বেশি বলপূর্বকভাবে করা হয়। তো আজ সন্ধে থেকে শুরু করে এই যে 24 ঘন্টা বা সাধারণত 24 ঘন্টার বেশি হয়, কারণ অমাবস্যা 30 থেকে 32 ঘন্টা মতোই স্থায়ী হয়। এই সময় পঞ্চ উপাদানগুলোর সক্রিয় থাকার বা নিজেদের সঙ্গবদ্ধ রাখার যে তীব্রতা তা অনেক বেশি থাকে। লক্ষ্য করে দেখা গেছে যদি আপনি কোনো বীজ অঙ্কুরিত করেন, একরকম নিয়ন্ত্রিত অবস্থায় রেখে চন্দ্র মাসের আলাদা আলাদা দিনে তা করেন, দেখবেন এই দিনটায় অঙ্কুরোদ্গমের গতি ধীর হয়ে যায় 24 ঘন্টার জন্যে। উদ্ভিদদের বৃদ্ধির গতিও ধীর হয়ে যায়, কারণ মৌলিক উপাদানগুলো ব্যস্ত নিজেদের বজায় রাখতে। তারা উদ্ভিদের বৃদ্ধিতে খুব বেশি অবদান রাখে না, কারণ মাটি, গোটা পৃথিবী এই দিন নিজেকে সঙ্গবদ্ধ রাখতেই ব্যস্ত থাকে। এই প্রক্রিয়াটা এই গ্রহে ঘটে চলা একটা অসাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া, আর এটা একজন সচেতন ব্যক্তির কাছে অসাধারণ একটা সুযোগও। এটাকে কাজে লাগিয়ে মানুষ নিজের সিস্টেমকে, দেহের পঞ্চতত্ত্বকে সঙ্গবদ্ধ করতে ব্যবহার করতে পারেন। কিভাবে এই 5টি মৌলিক উপাদান আপনার মধ্যে আচরণ করে সেটাই প্রায় সবকিছুই নির্ধারণ করে দেয়। Shiva. Asha.
যার আরেক নাম ভূতেশ্বরা। তিনি অর্জন করেছিলেন ভূত সিদ্ধি, যার অর্থ 5টি উপাদানের ওপর সম্পূর্ণ আয়ত্ত। যেই ভূত সিদ্ধি অর্জন করে সেই নিজের দেহকে বিলীন করতে পারে। হয়তো কিছু যোগীদের কথা শুনেছেন, তারা একটা ঘরে ঢোকেন, বাইরে থেকে তালা দেওয়া, পরে ঘর খুললে দেখা যায় ভেতরে কিছুই নেই। সেই ব্যক্তির বিন্দুমাত্র কোনো চিহ্নই নেই। তো তিনি মৃত নন, আপনি তার শরীর পাবেন না, তার ভস্য খুঁজে পাবেন না, তার কিছুই পাবেন না। তিনি এমনি হাওয়া, কারণ তিনি নিজের ভৌত শরীরটা বিলীন করে দিয়েছেন। তো যার পঞ্চ মহাভূতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, যে এই ভূতসিদ্ধির অবস্থা অর্জন করেছেন, তিনি নিজের সিস্টেমকে শুধু সঙ্গবদ্ধ করাই নয়, বিচ্ছিন্নও করতে পারেন। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আমি জায়গাটার নাম নেব না, কারণ তাহলে আপনারা সবাই সেখানে ঘুরতে যাওয়া শুরু করে দেবেন। ঘটনাটা হলো এই যে সম্প্রতি একজন, যার বাড়িতে একটা লিঙ্গ ভৈরবী যন্ত্র ছিল, একদিন দেখলেন এই যন্ত্রটা এমন একটা জায়গায় রাখা ছিল যেখানে কোনো রকম জল আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু তারা দেখলেন যন্ত্রের ওপর এবং যন্ত্রের চারপাশে প্রচুর পরিমাণে জল পড়ে আছে। ব্যাপারটা এই যে কোনো এক প্রাণ, সেই পরিবারের বাইরের কেউ, এই শক্তিকে ব্যবহার করেছিলেন বিলীন হতে, সম্পূর্ণভাবে বিলীন হয়ে শূন্য হতে। শুধুই পড়েছিল ওই জায়গা ভর্তি জলটুকু। সেই জলটুকুও বিলীন করা সম্ভব, যাতে জলও পড়ে না থাকে। এক্ষেত্রে কাজটা কেউ একটু অদক্ষভাবে করেছিল, তাই দেহ চলে গেছে, সবকিছু চলে গেছে, পড়ে আছে শুধু ওই জলটুকু। যদি আপনার ওজন 50 কেজি হয়, বা যদি, আচ্ছা সত্যিটাই বলি, যদি আপনার ওজন 100 কেজি হয়, না সহজেই তার মধ্যে 70 থেকে 72 কেজি শুধু জলই। তো তিনি 70 কেজি জল বা 70 লিটার জল রেখে যাননি। হয়তো তিনি ছোটখাটো কোনো ব্যক্তি ছিলেন, অথবা জলের একাংশ বিলীন হয়েছিল আর বাকিটা পড়েছিল। তো তারা এত জল দেখে হতবাক হয়ে গেছিলেন, এত জল এলো কোথা থেকে, আর ভাবছিলেন অলৌকিক কিছু হয়েছে বোধহয়। তখন আমি ধমকে বলি, চুপ করো আর জায়গাটা পরিষ্কার করো। দেখুন, কেউ কিন্তু ঠিক এই দেহটার নির্মাণে রোজ যে অসাধারণ চমৎকারটা ঘটছে সেটার খেয়াল রাখছেন না। শ্বাসে যে বাতাসটা নিচ্ছেন তা দেহে পরিণত হচ্ছে, তাই না? ভেবে দেখুন, যে জল পান করছেন তা দেহে পরিণত হয়ে যাচ্ছে। কেউই এই চমৎকার ঘটনাগুলো লক্ষ্য করে না, কিন্তু কেউ বিলীন হয়ে গেলেই সেটা তাদের কাছে অলৌকিক। আসলে এটাও তারা ভাবেননি। ভৈরবী যন্ত্রের চারপাশে অনেক জল পড়ে আছে, সেটাই তাদের কাছে অলৌকিক, চমৎকার। আমি বললাম, প্রতিদিন যে আসল অলৌকিক ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা খেয়াল করো। এই রোজকার চমৎকারটা মিস করলে সেই অলৌকিক চমৎকারটা কি সেটাও কখনো জানতে পারবেন না। তো পঞ্চভূত আরাধনা, আপনারা যারা ভেতরে ঢোকেন বা বাইরে থাকেন, যেটাই হোক, এই আরাধনা একটা শক্তিশালী সম্ভাবনা সৃষ্টি করছে সেই স্থানে, আর তা সারা মাস ধরে থাকে, শুধু সেই দিনেই নয়। এর মাধ্যমে নিজের সিস্টেমকে সঙ্গবদ্ধ করতে পারেন, দেহের পঞ্চভূতগুলোকে আরো ভালো করে বাঁধতে পারেন। দেহতন্ত্র এখন যেমন আছে তা কি যথেষ্ট ভালো নয়? যে কোনো দুই ব্যক্তির শরীরকে তুলনা করলেই দেখবেন 5টি মৌলিক উপাদানের সঙ্গবদ্ধতা দেহভেদে খুবই আলাদা। কতটা ভালোভাবে সঙ্গবদ্ধ তা সেই ব্যক্তির অনেক কিছুই নির্ধারণ করে দেয়। আমি তো বলবো প্রায় সব কিছুই। আর যদি এই শরীরকে
কোনো বৃহত্তর সম্ভাবনার ভিত বা সিঁড়ি হতে হয়, কোনো বাধা না হয়ে। যদি সেটা হতে হয়, তার জন্যে সিস্টেমের সঠিকভাবে সঙ্গবদ্ধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ভূত শুদ্ধি হল যোগের এক প্রাথমিক অনুশীলন। এটা আপনারা প্রত্যেকেই বিভিন্ন রূপে এবং বিভিন্ন মাত্রার তীব্রতা ও নিযুক্তির সাথে করছেন। আসলে আপনারা সবাই যে যোগ সাধনাই করুন, আসলে করছেন ভূত শুদ্ধি কোনো না কোনো আকারে। এটা সঠিকভাবে করা হলে মৌলিক উপাদানগুলো পর্যাপ্তভাবে পরিশোধিত হয়। এতে বাঁধনটা আরও দৃঢ় হয়। ধ্যানলিঙ্গ মন্দিরে উপস্থিত থাকাটা সিস্টেমের সঙ্গবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে দারুণ ত্বরান্বিত করে। শুধু ওপরে ওপরে নয়, স্বাস্থ্য মানে আপনার পালস রেট ঠিক আছে, আমার রক্তচাপ ঠিক আছে, আমার সুগারের মাত্রা ঠিক আছে, এইসব নয়। এগুলো শুধুই সুস্বাস্থ্যের লক্ষণ মাত্র। আসল জিনিসটা হলো 5টি মৌলিক উপাদান ভালোভাবে সঙ্গবদ্ধ কিনা, আর তারা পরস্পরের সঙ্গে সম্পূর্ণ সংহতিতে কাজ করছে কিনা সিস্টেমের মধ্যে। এইরকম হলে নিজের স্বাস্থ্য নিয়ে মেডিকেল ডায়াগনোসিস কি বলছে সেটা নিয়ে চিন্তিত হতে হবে না, কারণ মৌলিক উপাদানগুলো ভালোভাবে চললে আর দৃঢ়ভাবে সুসংহত থাকলে স্বাস্থ্যই হবে স্বাভাবিক পরিণতি। যদি আপনি সচেতনভাবে সুসংগত রাখতে শেখেন, তাহলে আমরা কোনো একদিন দরকার পড়লে আপনাকেও বিলীন হতে শেখাতে পারি, যাতে আপনাকে কবর দেওয়া বা দাহ করার ঝামেলা না থাকে। ভালোই হবে, আমাদের খাটনি একটু বাঁচবে। তো আমরা চাই এই পঞ্চভূত আরাধনাকে অভিজ্ঞতার একটা ভিন্ন স্তরে নিয়ে যেতে। শুধু যদি শ্রদ্ধাশীল হন সমস্ত উপাদানের প্রতি, যেমন যে মাটিতে হাঁটেন, যে বাতাসে শ্বাস নেন, যে জল পান করেন, যে খাবার আপনি খান, এবং যে অন্তরিক্ষে বেঁচে আছেন, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠা, শ্রদ্ধা সহকারে হাঁটা, 5টি মৌলিক উপাদানকে নিজের বর্তমান অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখুন। দেহতন্ত্রে সেই সচেতনতাটা আনা। প্লিজ, আপনি যে সমস্ত মৌলিক উপাদানের সংস্পর্শে আছেন তাদের প্রতি সেই শ্রদ্ধা নিজের মধ্যে আনুন। এই মুহূর্তে যারই সংস্পর্শে আছেন, কোথায় সেই গঙ্গা মাতা, তার কথা ভাবতে হবে না। না, মানুষ গঙ্গা মাতাকে শ্রদ্ধা করুক গঙ্গার তীরে থাকাকালীন, এখানে নয়। এখানে যে গ্লাসের জল খাবেন তাকেই শ্রদ্ধা করুন, যে বাতাসে শ্বাস নেন, যে মাটিতে আপনি হাঁটেন, যে খাবার খান, যে জল পান করেন, শুধু তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন আর সেই আগুনকে জ্বলন্ত রাখুন।